শ্যাম, জয় গুরুদেব, হরে কৃষ্ণা। আজকের ভাগবতীয় ক্লাসে বলবো যে কলিকালের মানুষের কি করা উচিত, কি করলে অল্প আয়ু, ভাগ্যহীন, মন্দগতি, কলহপ্রিয়, রোগগ্রস্ত কলিকালের মানুষ অল্প সময়ের মধ্যে ভগবত ধাম প্রাপ্তি হতে পারে এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারা যায়। এটা একটা তত্ত্বকথার মতো কথা। যিনি সবকিছুর নিয়ন্তা, তিনি হলেন ত্রিগুণাতীত, সর্বব্যাপী, সচ্চিৎ আনন্দময় বিগ্রহ বা পূর্ণ ব্রহ্ম। একমাত্র তার কৃপা হলে তিনি সবকিছু পাল্টে দিতে পারেন, কিন্তু তার কৃপা লাভ সহজ কথা নয়। যুগে যুগে মুনি ঋষিগণ শত শত বৎসর তপস্যা করে ধ্যানে যার দর্শন পান না, ব্রহ্মা, শিব, সনকাদি যার শ্রীচরণ দর্শন আশায় ব্যাকুল, সেই পরম ঈশ্বর অনাদির আদি পরম পুরুষের কৃপা পাওয়া অতি দুর্লভ বিষয়। কৃত যদ্দায়ত বিষ্ণু ত্রেতায়ং যজত মক্ষৈ দাপরে পরিচর্যায়ং কলৈ তদ্দরি কীর্তনাৎ। ভাগবতমের দ্বাদশ স্কন্ধে ৩য় অধ্যায় 52 নম্বর শ্লোকে বলা হয়েছে এই শ্লোক, অর্থাৎ সত্যযুগে বিষ্ণুর ধ্যান দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞাদি দ্বারা এবং দ্বাপরে পরিচর্যা দ্বারা যে ফল লাভ হয়েছে, কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তন দ্বারাই সেই ফল প্রাপ্ত হওয়া যায়। সত্যযুগে পারমার্থিক পথে অগ্রসর হবার পন্থা ছিল ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ এবং দ্বাপর যুগে ছিল শ্রী ভগবানের পূজা করা। কিন্তু কলিযুগে অল্প আয়ুগ্রস্ত মানুষের কাছে এটা সম্ভব না। তাই কলিযুগের মানুষের জন্য কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধন করা যায়, ইহা বিভিন্ন শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। তাই কলিযুগের প্রতি নাকি তার অসীম কৃপা। কলিযুগে তিনি হলেন নামের বশ, মানে মন্ত্রতন্ত্র দিয়ে বশ করার দরকার নেই, শুধু হরিনাম করলেই ভগবানকে বশ করা যায়। তাই স্বয়ং শ্রীমন মহাপ্রভু বৃহন্নারদীয় পুরাণে সেই মন্ত্রটি বলেছেন বারবার, হরের নামো হরের নামো হরের নামেইব কেবলম অলই নাস্তেব্য 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে কেবলমাত্র হরিনাম, ইহা ছাড়া আর গতি নাই নাই নাই। কলিযুগের নামেই প্রেম, নামেই সর্বপ্রাপ্তি, নামেই সর্বোপলব্ধি। কিন্তু শুধু নাম করলেই তা হবে না, কিভাবে নাম করতে হবে সে সম্পর্কেও প্রভু বলেছেন, উপদেশ দিয়েছেন। কে? মনমোহন মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, কলির যুগের ভগবান গৌর হরি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলেছেন? বলেছেন, আপনে সভারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ,
ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি ভোজনে কি শয়নে কিবা জাগারণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। প্রভু কহেন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। কিন্তু এই যে নাম করলে আমাদের সর্বসিদ্ধি হবে, যে নামের কোনো বিধি নেই, যে নামের কোনো নিষেধ নেই, যে নামের কোনো নিয়ম নেই, শয়নে স্বপনে নিশি জাগারণে সদা সর্বদা চলিতে ফিরিতে খাইতে শুইতে লহজার নাম। এই নাম নিতে পারবো আমরা, নিলে আমাদের সর্বসিদ্ধি হবে এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। কোনো সময় অপব্যয় করতে হবে না। আমাদের কলিযুগের অল্প আয়ুগ্রস্ত রোগ ব্যাধিগ্রস্ত মানুষের জন্য বিধি বিধান ছাড়াই এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কাজের মাধ্যমে, চলার মাধ্যমে, পথে যেতে যেতে, শুতে শুতে, খেতে খেতে জপ করতে পারি। কিন্তু তাতেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। কিন্তু এখানে বলেছে একটা কথা, যে কিন্তুটা থাকলে তবেই আমরা লাভ করতে পারবো, না থাকলে নয়। সেটা কি? সেটা হচ্ছে তৃণদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তৃণের চেয়ে সুনিচ ভাব তরুর থেকে সহিষ্ণু হয়ে মানহীন জনকেও মান প্রদান করে সর্বদা হরিনাম সংকীর্তন করতে হবে। সেটি অতি দুরূহ কাজ, অতি সহজ, অতি সহজ, অতি সহজ ভগবানের সান্নিধ্য লাভ। কিন্তু এই যে কথা, এটাকে বলা হয়েছে অতি দুরূহ কাজ। আমাদের মধ্যে যদি এই সুনিচ হয়ে তরুর থেকে সহিষ্ণু হয়ে মানহীন জনকে মান দান করার মতন ক্ষমতা রেখে সংসার জীবন যাপন করা যায়, তাহলে হরিনাম অল্প একটু কম বেশি করলেও ভগবানের সান্নিধ্য লাভের জন্য কিছু বাধা থাকে না। অনেক বেশি, অনেক অনেক বেশি হরিনাম জপ, বিধি বিধান সহিত জপ আদি করলেও যদি আমাদের মধ্যে এই গুণ না থাকে, তাহলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না। তাই ভগবান বলেছে এটি অতি দ্রোহ। তাই স্বয়ং মহাপ্রভু ভক্তদের শিক্ষার জন্য বলেছেন, ভক্তদের শিক্ষার জন্য বলেছেন। কি বলেছেন? বৈষ্ণব হইতে মোর ছিল বড় সাদ, এক তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। এই যে আমাদের যে বৈষ্ণব হওয়ার অনেক স্বাদ আমাদের আছে, আমরা চেষ্টাও করি, বৈষ্ণব হতে চাই, কিন্তু মহাপ্রভু নিজেই বলেছেন ভক্তদের শিক্ষার জন্য যে এই তৃণদপি শ্লোকের জন্য আমরা বাদ পড়ে যাচ্ছি। আদৌ কি আমরা এই শ্লোকের মধ্যবর্তী হচ্ছি যে আমরা ভগবানের সান্নিধ্য পেতে পারি? যদি আমরা এই শ্লোকের সান্নিধ্য হই, তবেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। ওই সুনিচ ভাব ও দীনতা না হলে নামে সিদ্ধি লাভ সহজ নয়। তবে কলিযুগে কৃপা অহেতুক
কখন যে কার উপরে কৃপা বর্ষিত হবে তা কেউ বলতে পারে না, তা বলা অসম্ভব। তো এই কলির যুগের মানুষদের কথা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আর এই ভিডিওতে বলছি কি করলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো অতি অল্প কিছুতে। তো আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমাদের পরম আরাধ্য গুরুদেব এবং যারা মহান মহান বৈষ্ণব আচার্যরা ছিলেন, বর্তমান প্রেমানন্দজি মহারাজ বলছেন এই কলির যুগের আয়ু আছে 4,32,000 বছর, যেটা এখন লগভগ 5,500 থেকে 6,000-এর মধ্যে চলছে। এই কলি যুগে এখন যে পরিস্থিতি আছে, এখনো সময় আছে আমাদের নাম ধ্যান জপ আদি করার। এরপরে এই কলির যুগ চরম সীমায়, কলির প্রভাব চরম সীমায় পৌঁছে যাবে, যে তখন আমরা শত চেষ্টা করলেও ভগবানের নাম ধ্যান জপ আর করতে পারবো না এবং তার সান্নিধ্য লাভ করতে পারবো না। তাই সমস্ত ভক্তবৃন্দদের কাছে, মায়েদের কাছে, বাবাদের কাছে আমার একান্ত অনুরোধ, যে যেখানে আছি, যে যেভাবে আছি, যার যা কর্ম, যার যা ধর্ম, সেখানেই সেটা বর্তমান রেখে থেকে আমাদেরকে এই হরিনামের আশ্রয় নিতে হবে এবং মহাপ্রভুর বলা যে শ্লোক, এই শ্লোককে আমাদের মাথায় রেখে চলতে হবে। তাতে করে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো এবং জগতের মঙ্গল হবে, আমাদের ভবিষ্যৎ সন্তানাদি যারা আছে তাদেরও মঙ্গল হবে। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, এই যে আমরা যে যেখানে আছি, যে যেভাবে আছি, যার যা কর্ম, যার যা ধর্ম আছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে নির্বন্ধ করে, মানে আমি দিনে একবার কি দিনে দুবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আমি করব, সকালে স্নান করে উঠে কি সন্ধ্যা রাতে ফ্রেশ আদি হয়ে ঠাকুর ঘরে বসে, এটা আমাদের একটা সময় আমাদের নেহাতি নির্বন্ধ করে নিতে হবে। সেইটা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই জপ করা হয়। জপমালা যে আছে থলি, জপমালা থলির মধ্যে হাত রেখে বৈষ্ণবরা এটাই জপ করে। আমরা যারা দীক্ষিত আছি আমরা জানি দীক্ষা মন্ত্র কিভাবে জপ করতে হয়, সেভাবেও আপনি সকালে 108 বার, বিকেলে 108 বার, যেটা করবেন সেটা আপনাকে নির্বন্ধ করে নিতে হবে যে আমি দিনে 2 বার করব, দিনে 2 মালা করব, দিনে 1 মালা করব, কি দিনে 4 মালা করব, এটাকে আপনারা ঠিক রাখতে হবে। তার সঙ্গে তৎসঙ্গে আপনি খাইতে শুইতে বসতে ব্যস্ত কর্মজীবনের মধ্যে সবসময় আপনি ভগবানের স্মরণ রাখতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে আপনি জপ করতে পারেন। যারা দীক্ষা হয়নি, যাদের দীক্ষা হয়নি তারা আপনারা দেখে নিতে পারেন ভিডিওতে। যেমন এই যে আমাদের হাত আছে এরকম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে একবার হলো। এবার দ্বিতীয়বার আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হয়ে গেল আমাদের 2 বার। আবার 3 বার শুরু। এভাবেও আমরা, যাদের দীক্ষা হয়নি তারা আমরা এভাবে করতে পারি, যাদের দীক্ষা হয়েছে তারা জানে কিভাবে করতে হয়, সেইভাবে তারা 2 বার করে করবে। যাদের হয়নি তারা অতি সত্বরে দীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবেন। দীক্ষাটা আমাদের নিতে ইচ্ছা করে, কাদের করে কাদের করে না সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। আমাদের দেহরতি 18 রতির দেহ, যখন আমাদের 2 রতি ভগবানের প্রতি যায়, গুরুর পদে যায়, তখন আমাদের দীক্ষা নিতে ইচ্ছা হয়। তো আমরা যেখানে যেভাবে আছি সবাই আমরা দীক্ষা নেওয়ার চেষ্টা করব এবং সদ্গুরু থেকে দীক্ষিত হওয়ার চেষ্টা করব। তো দীক্ষিত হয়ে আমাদের জপ করতে হবে, কেননা
বর্তমান আমাদের প্রেমানন্দ মহারাজজি যিনি আছেন উনি বলছেন যে আমরা এই যুগে যেভাবে আমরা মানুষ আছি তাদেরই আমাদের এরকম সময় আমাদের জপ ধ্যান করতে শুরু করতে হবে, কেননা পরবর্তী কলির যুগের প্রভাব এত বেশি হয়ে যাবে যে তখন আমরা ধ্যান জপ করার মতো কোনো পরিবেশ পাবো না এবং করতেও পারবো না। বর্তমানে তো বহুত সুন্দর সময় যে সমস্ত জায়গায় ভাগবত কথা, গীতা কথা, সৎসঙ্গ সদা সর্বদা চলতে থাকে এবং মোবাইল ইউটিউবে সদা সর্বদা থাকছে। বড় বড় মহাজনরা বৈষ্ণবেরা দিচ্ছেন, সেগুলো আমরা শুনতে পারি। গ্রাম গায়ে সমস্ত জায়গায় মন্দির মঠে গেলেও আমরা পারি, তিলক করতে পারি, জপমালায় জপ করতে পারি। কিন্তু ভবিষ্যতে কলিযুগের প্রভাব এমন হয়ে যাবে যে এরকম কিছু করার পরিবেশ আর থাকবে না। তাই সমস্ত মানুষের কাছে, ভক্তদের কাছে আমার বিনীত নিবেদন, যে যেখানে আছি যেভাবে আছি সেখান থেকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করব। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় গুরুদেব। সবাই ভালো থাকবেন, অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।